আমরা একটা ইতিহাসে দ্বারপ্রান্তে আছি। এই যে রতনকে একটু দেখাই, রতন আজকে থেকে, ওই যে রতন একটু দেখাও, রতন আজকে থেকে বাংলাদেশে জার্সি পরে লিটন দাসের, এই লিটন দাস ভালো করবে আমার বিশ্বাস। ঠিক আছে, এই লিটন দাস বড় প্লেয়ার, সবাই ভালো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। বাংলাদেশের মতো টিম আমাদের কাছে আশা করাই মানে ছিল একটা লেগ স্পিনার, অনেক স্বপ্ন। সেই লেগ স্পিনার একটা ওয়ার্ল্ড কাপ টি-20 ম্যাচে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সুতরাং দুর্দান্ত পিক আপ এবং তার টার্ন এবিলিটি সেটা রশিদ খান থেকেও বেশি। বলা যায় না সাকিব বড় ম্যাচের খেলোয়াড়, বড় মাপের খেলোয়াড়, এটা বুঝতে হবে। বাংলাদেশের টামকাট মাহমুদুল্লাহ রিয়াদ এবং তৌহিদ হৃদয়, এই দুজন প্লেয়ারের উপর বাংলাদেশের জিতাহারা সাফল্য। Let's go. সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ ফাহাদুজ্জামান ফাহাদ এবং আমার সাথে ক্যামেরায় আছেন আডি রুদ্র এবং আরেকজন আছেন, তিনি হলো রতন রানা। তো আমরা এই মুহূর্তে কথা বলছি যে চ্যানেলে, সেই চ্যানেলটার নাম হলো আরএফ ক্রিয়েশন। এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন এবং আরএফ ক্রিয়েশন ফেসবুক পেজেও সবাই ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো এখন আমি বলতে চাই, বাংলাদেশ ক্রিকেট দল একটা ইতিহাসের দ্বারপ্রান্তে রয়েছে। রিমেম্বার দিস ডেট, এই 21 তারিখ বাংলাদেশ টাইম, 21 তারিখ ওয়েস্ট ইন্ডিজ টাইম 20 তারিখ, সেই দিন বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে মুখোমুখি হবে। যদি এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারে তো ক্রিকেট ইতিহাসে একটা ইতিহাস হয়ে থাকবে। কেন? তাহলে বাংলাদেশের বাকি দুই ম্যাচ, ইন্ডিয়া বা আফগানিস্তান, যে কোনো একটি দলকে হারালে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনাল খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে একবার সেমিফাইনাল খেলছে, কিন্তু সেটা বিশ্বকাপ ছিল না। কিন্তু বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ সেমিফাইনাল খেলার একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনা আছে এই টিমেরই। কারণ আমি মনে করি বাংলাদেশ টিমের পেস বোলিং লাইন আপ দুর্দান্ত, সাথে রিশাদ হোসেন। আপনারা হয়তো বা অবাক হয়ে যাবেন, এই টি-20 বিশ্বকাপ অনেক নাম করা লেগ স্পিনার খেলতেছে, যেমন এই তাবরেজ শামসি, রশিদ খান, আদিল রশিদ এবং এই নেপালের সন্দীপ লামিচানে, এই ছাড়া এই নিউজিল্যান্ডের ইসোদি, মানে পাকিস্তানের সাদাব খান, মানে অনেক নামি দামি সব স্পিনার খেলতেছে। অখ্যাত এক স্পিনার বাংলাদেশের রিশাদ হোসেন, তিনি যে ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত খেলছেন এবং একটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। বাংলাদেশের মতো টিম আমাদের কাছে আশা করাই মানে ছিল একটা লেগ স্পিনার, অনেক স্বপ্ন। সেই লেগ স্পিনার একটা ওয়ার্ল্ড কাপ টি-20 ম্যাচে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সুতরাং দুর্দান্ত পিক আপ এবং তার টার্ন এবিলিটি সেটা রশিদ খান থেকেও বেশি, বলের টার্ন করে। তো আমাদের বিশ্বাস, সাকিব আল হাসান যদিও বলে দুর্দান্ত ফর্মে নেই, কিন্তু বলা যায় না সাকিব বড় ম্যাচের খেলোয়াড়, বড় মাপের খেলোয়াড়, এটা বুঝতে হবে। যে কোনো দিন তার বল এবং তার ব্যাটিং যে কোনো দিন কাজে লাগতে পারে। কিন্তু আমি আগেও বলছি, আবারও বলি, বাংলাদেশের টামকাট মাহমুদুল্লাহ রিয়াদ এবং তৌহিদ হৃদয়, এই দুজন প্লেয়ারের উপর বাংলাদেশের জিতাহারা সাফল্য নির্ভর করবে এবং বাংলাদেশ কতটুকু আগায় যেতে পারবে বা কী করতে পারবে তাদের উপর নির্ভর করবে। এবং একটা বিষয় বলতে চাই, লিটন দাস ওয়ার্ল্ড ক্রিকেটে নামকরা ব্যাটসম্যান ছিল গত বছরও, বর্তমান তার ফর্ম নাই। কিন্তু আমার বিশ্বাস এই লিটন দাস এই 3 ম্যাচের মধ্যে অন্তত 2 ম্যাচ ভালো খেলবে, এটা আমার বিশ্বাস। এবং লিটন দাসের শুধু একটু মনের মধ্যে পরিকল্পনা রাখতে হবে, সেই এশিয়া কাপের ফাইনালে লিটন দাস যেই খেলা দিছে যে তার পক্ষে সম্ভব। ঠিক আছে, অস্ট্রেলিয়া সাথেও তার এই ব্যাট যদি কথা বলে, বাংলাদেশের জন্য জয় সম্পূর্ণভাবেই নিশ্চিত এবং অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়ে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন আমি বলতে চাই বাংলাদেশের একাদশে কি করা যায় বা একাদশ সম্পর্কে। ওপেনিংয়ে আমি মনে করি তানজিদ তামিম অনেক সুযোগ পাইছে, এই ম্যাচে আবার সৌম্য সরকারকে ফিরে আনা দরকার। কারণ নকআউট ম্যাচে আশা করি অস্ট্রেলিয়ার বোলাররা বাউন্স আদায় করার চেষ্টা করুন, সৌম্য বাউন্স বল ভালো খেলে, তানজিদ তামিম তার বাউন্সার বলে সম্পূর্ণ দুর্বলতা রয়েছে। সুতরাং তানজিদ
তামিমকে বদলে সৌম্য সরকারকে ঢুকিয়ে লিটন দাসের সাথে ওপেনিং পাঠাইলে চমৎকার পার্টনারশিপ যদি দাঁড়ায় যায় তো ভালো করতে পারে। এবং সেই সাথে শান্ত, যদিও ক্যাপ্টেন, অনেকে বলতে শান্তর বাদ দেওয়া দরকার, ক্যাপ্টেন বাদ দেওয়া এই বিশ্বকাপের মধ্যে প্রয়োজন নাই, দলগত সাফল্য আছে, যদিও ক্যাপ্টেন পারফরমেন্স না করতে পারলো। শান্তর চেষ্টা করতে হবে অন ডাউনে এসে তার খেলা ধরা, এবং 2 ডাউনে মাস্ট বি সাকিব আল হাসান, এবং 3 ডাউনে হৃদয়, তৌহিদ হৃদয়, এবং 4 ডাউনে সেটা অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদ। এবার আমি বলি 5 ডাউনে রিশাদ হোসেন। জাকের আলীকে আমি এই ম্যাচ জন্য একাদশে দেখছি না, কিন্তু সে ফিল্ডিং করবে, কারণ গত ম্যাচে তার দুর্দান্ত ফিল্ডিং দেখা গেছে, কিন্তু সে তাকে সাবস্টিটিউট হিসেবে ফিল্ডিং করানো যাবে। রিশাদ 5 উইকেট পরে এবং 6 উইকেট পরে, তানজিম সাকিব পর্যায়ক্রমে তাসকিন। আমি এই ম্যাচে একাদশে 4 জন পেস বোলার চাই, বিশেষ করে শরীফুলকেও চাই, কারণ শরীফুল আগ্রাসী পেসার। যেহেতু তাসকিন, বিশেষ করে তানজিম সাকিব এবং মুস্তাফিজ 3 জনই দুর্দান্ত ফর্মে আছেন, তা আমি মনে করি শরীফুলও দরকার, সাথে সাকিব আল হাসান আমাদের। তাহলে সাকিব আল হাসানের উপর একটা প্রেশারটা কম থাকবে। কেন? তাহলে আমাদের 6 জন বোলার হয়ে যাবে। যদি 6 জন বোলার হয়, একজন বোলার যদি খারাপও করে, তারপরে তাকে দিয়ে বা অন্য বোলাররা এটা এই সমাধান করতে পারবে। তো আশা করি আমরা একটা ইতিহাসে দ্বারপ্রান্তে আছি। এই যে রতনকে একটু দেখাই, রতন আজকে থেকেই, ওই যে রতনকে একটু দেখাও, রতন আজকে থেকে বাংলাদেশে জার্সি পরে লিটন দাসের, এই লিটন দাস ভালো করবে আমার বিশ্বাস। ঠিক আছে, এই লিটন দাস বড় প্লেয়ার। সবাই ভালো থাকবেন। বাংলাদেশের জয়ের জন্য মায়ের দোয়া ক্রিকেট টিম, মা যেন দোয়া করে। ধন্যবাদ সবাইকে।